তো আমার হাতে যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা আপনার অ্যান্টিবায়োটিক, আমরা সচরাচর যেটাকে বলি আপনার অ্যান্টিবায়োটিক। তো আমেরিকাতে আসছি মোটামুটি আপনার 3 বছর হয়ে গেছে, 3 বছরের মধ্যে আমি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাই নাই, এই প্রথম খাওয়া লাগতেছে। তো প্রথমত ক্লিয়ার করি যে কিসের জন্য খাইতেছি। তো আমার একটা দাঁত উঠার লাগছে, অলরেডি উঠায় ফালাইছি। আমার ডাইন পাশের উপরের পার্টির একদম শেষ মাথায়, এটা কিন্তু আমরা সিরিয়াল ছাড়া বেশ সিরিয়ালে দিয়েছে, মানে হচ্ছে এই এই দাঁতগুলো আপনার সিরিয়াল আছে না, একদম আপনার উপরের পার্টি ওটা হচ্ছে আপনার উপরে উঠছিল, যেটাকে বলা হয় আপনার গ্যাস দাঁত, ওটা উঠায় ফালাইছি অলরেডি। আর এটা হচ্ছে আপনার ডক্টরের ব্যবস্থাপত্র। তো এখন আসেন মূল প্রসঙ্গে, যে ভিডিওটা আমি কেন বানাইতেছি। তো ওয়ালমার্ট সুপার স্টোরের ভিতরে আপনার যখন নর্মাল কোনো ওষুধ লাগবে, প্রাইমারি যে ট্রিটমেন্টের যে ওষুধ লাগবে, মাথা ব্যথা বা কাশি, ঠান্ডা, ওই ওষুধগুলো কিন্তু আপনি নিজ থেকে কিনে আনতে পারবেন। জাস্ট আপনার ওয়ালমার্টের ভিতরে যাবেন, সেলফের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ আছে, ভিটামিন সি, ডি, তারপর হচ্ছে আপনার পেন কিলার, অনেক কিছু আছে যেটা আপনার লাগে, কিনে আনতে পারবেন উইদাউট কোনো আপনার ডক্টরের ব্যবস্থাপত্র ছাড়া। কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই রুলসটা টোটালি ডিফারেন্ট। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি কিনতে চান বা এটা যদি আপনার লাগে, তাহলে মাস্ট আপনার ডক্টরের ব্যবস্থাপত্র লাগবে। তো আমি যখন আপনার গেছি, আপনার ডেন্টালে গেছি, ডেন্টালে তো আমি গেছি এই পর্যন্ত আপনার 7-8 বার গেছি। 7-8 বার যাওয়ার প্রথমবারই বলছিল যে এই দাঁতটা উঠায় ফেলাই দিব, তখন আমি বলছিলাম যে যাতে যেহেতু আপনার সমস্যা করতেছে না, এখন আমি উঠাবো না, যখন সমস্যা করবো তখন এটা তখন বুঝুন, তাই না? তো রিসেন্টলি যেহেতু আপনার দাঁতটা সমস্যা করছে, তো আবার গেলাম, তারা এক্সরে করলো, তারপর বললো যে তোমার এই দাঁত থেকে সমস্যা হইতেছে, ব্যথা হইতেছে, এটা উঠায় ফেলাই দিব। যে কথা সেই কাজ, আমি ঠিক আছে উঠায় ফেলাম। তারপর তারা হচ্ছে একটা ডেট দিল, ডেটের মধ্যে গেলাম, উঠায় ফেলাই দিল। তারপর এই যে মানে এই অ্যান্টিবায়োটিকটা দিছে। তো এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে এটা আমার কিনতে হয়েছে আপনার ফার্মেসি থেকে। তো তারপরে এই ব্যবস্থাপত্র তো দিছে, তারপর যখন আমি কিনতে গেছি ফার্মেসির ভিতরে, তারপর আমার নাম জিগাইছে, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে আপনার আমার জন্ম তারিখ জিগাইছে, তারপরে বললাম, তারপর এটা আমার কাছে দিল, এবং এখানে কিন্তু আমার নাম এবং হচ্ছে আমার বাসার ঠিকানা সব কিছু লেখা আছে। এবং তারা এটাও বলে দিছে আমি এই যে অ্যান্টিবায়োটিকটা আমি খাইতেছি, এই মানে এই টোটাল যে কোর্সটা সম্পূর্ণ এই বইগুলো আমার খাওয়া লাগবো, আমি যাতে মিস না করি। এভরি 8 ঘন্টা পরে পরে, প্রতি 8 ঘন্টা পরে পরে, মানে 24 ঘন্টায় 3 আর 24। তো আমার এটা মিস করা যাইব না। নাম্বার 1, এটা অনেক সার্টিফিকেট আছে, মানে আছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তো সেই কারণে এটা মিস করা যাইব না। তো এই ভিডিওটা করতেছি এই একটাই কারণ, যে এখানে আমেরিকাতে অ্যান্টিবায়োটিক, যেটাকে বলা হয় আপনার অ্যান্টিবায়োটিক, এটা যদি আপনি কিনতে চান, ডক্টরের ব্যবস্থাপত্র ছাড়া আপনি কিনতে পারবেন না। এখন আসেন, আমি যখন বাংলাদেশে ছিলাম, দেখেন অনেকে ভাবতে পারেন যে যে ভাই আপনি আমেরিকা গেছেন, এখন কি আপনার বাংলাদেশকে ছোটো করতেছেন নাকি? কোনো সময় না। বাংলাদেশকে আমি ভালোবাসি, আগে বাসতাম, এখনও বাসি, ভবিষ্যতেও বাসবো। বাংলাদেশকে আমি সম্মান আগে করতাম, এখনও করি, ভবিষ্যতে করব। তো বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, ঠিক আছে? বাংলাদেশে আমার বড় হওয়া, ওখানে মানে বাংলাদেশকে ছোট করা দেখার মতো কোনো কারণই আসে না, আমি কোনো সময় এটা দেখি না। কারণ আমি হচ্ছে বাংলাদেশের ছেলে, বাংলাদেশের সবসময় ভালোবাসি। তো আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আপনার জ্বর, ঠান্ডা, কাশি টাশি হইতো, এটা আপনার সচরাচর সবারই হয়, হয় না? যখন এগুলো হইতো, যখন ফার্মেসিতে যাইতাম, হুটহাট করে আপনার দিয়ে দিত, আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দিত হুটহাট করে, কোনো কারণ ছাড়াই। আপনার হয়তো বা প্রথমে তারা না পা দিয়ে ট্রাই করবো না, ওইরকমও না। আমি এরকমও দেখছি, আপনার ফার্মেসিতে গেছি, তারা হচ্ছে আপনার 35 টাকা দামের হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক মেরে দিছে, যে খাও, খায় ভালো হয়ে যাও। তবে অ্যান্টিবায়োটিকের যে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু সবাই জানে না। তো এটা খাওয়ার ফলে আমার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, সব কিন্তু মরে দেবো একবারে, মইরা ভূত হয়ে দেবো গা। তারপর আবার নতুন করে ব্যাকটেরিয়া আপনার হইব, উৎপাদন হইব। তারপর এখানে আবার নতুন করে পাওয়া যায়, আপনার ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আপনার আলাদা ধরনের আপনার এরকম কোটা পাওয়া যায়। এটা শেষ হওয়ার পরে ওটা কিনে এনে একটা খামো আর কি। তো এই ভিডিওটা এই লেগেই করতেছি যে আপনার এখানে আমেরিকাতে আপনি যদি কিনতে যান, অ্যান্টিবায়োটিক কিনতে যান, তাহলে মাস্ট আপনার ডক্টরের ব্যবস্থাপত্র লাগবে। ডক্টরের ব্যবস্থাপত্র ছাড়া আপনি এখানে এই অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন না। তো এই সাথে আরও কী দিছে দেখেন, একটা শীর্ষ দিছে, আমি আপনাদেরকে দেখাই। ওষুধ নিয়ে কোনো সময় ভিডিও বানানোর আমার ইচ্ছা ছিল না, আমি জানি না হঠাৎ কিসের জন্য বানাইলাম।
আমার কাছে ভালো লাগছে, তো সেই কারণে বানাইলাম আর কি। তো এই দেখেন একটা সিরিজ দিছে, সিরিজটা কিরকম বেকা দেখছেন? তো কারণ হচ্ছে কি, আমার দাঁতটা তুড়াইছি এখান থেকে, এই উপর থেকে। তো বলছে এটার মধ্যে আপনার গরম ওয়াটার নিয়া, তারপর হালকা একটু সল্ট দিয়া, মানে লবণ দিয়া, তারপরে দিয়ে এটা দিয়া আপনার এটার মধ্যে ভইরা, সিরিজের মধ্যে ভইরা, তারপরে দিয়ে আপনার পরিষ্কার করতে বলছে। আর মোটামুটি 7 দিন কোনো জাল না করছে খাইতে। আর আছে না যে শোষণ দিয়ে কোনো কিছু খাই, মানে এরকম শোষণ দিয়ে কোনো কিছু না করছে খাইতে, বাস এতটুকুই। আর কোনো কিছু সমস্যা হইলে ইমিডিয়েটলি যাইতে বলছে, কোনো সমস্যা নাই, এটা তারা এটা করবো, টেক কেয়ার করবো। আর এটার টোটাল খরচ পড়ছে কত, খরচ আমি দিছি হচ্ছে, এই দাঁতটা উঠাইতে আমি দিছি হচ্ছে আপনার $55। আর আমার ইন্স্যুরেন্সে কত কাভার করছে, ইন্স্যুরেন্সে কাভার করছে আপনার $165। এই টোটাল এটা হচ্ছে আমার দাঁতের খরচ, একটা দাঁত উঠাইতে। তো এই হলো আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।